কি নিয়ে মাওলার কবরে রওনা দিলাম। যদি কবরে না নিয়ে রওনা দেই কবরটা বড় দামি কবর হবে, আর যদি কবরে গুনাহ নিয়ে রওনা দাও একটা নয় দুইটা নয় 99টা সাপ আসিয়া হাজির হয়ে যাবে। বন্ধু দুনিয়ায় থাকা যাবে না, ঠিক কিনা? একদিন প্যাকেট করে পাঠিয়ে দেবে, কথা বলেন না, ঠিক কিনা? সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া কবে জানি যাইতে হবে চলিয়া, কবে জানি যাইতে হবে চলিয়া। প্রাণ পাখি যেদিন যাবে চলিয়া, রাখবে আমায় সাদা কাপড় দিয়া ঢাকিয়া, রাখবে আমায় সাদা কাপড় দিয়া ঢাকিয়া। পাড়া-পড়শি দেখতে আসবে আমার লাশ, কাঁদবে সবাই চোখের পানি ফালাইয়া, কাঁদবে সবাই চোখের পানি ফালাইয়া। খালি হাতে দেব যেদিন রওনা, কেউ যাবে না আমি সারা, ও আনা কেউ যাবে না আমি সারা, রওনা সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া কবে জানি যাইতে হবে চলিয়া, কবে জানি যাইতে হবে চলিয়া। জবানের মালিক কে? আরো জোরে, কে জবানের মালিক? আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। জবান মাওলার, জিহ্বা মাওলার করুণা, তবে কেন মাওলার জিকির করোনা, ওরে মুমিন মাওলার জিকির সাইরোনা। জবান মাওলার, জিহ্বা মাওলার করুণা, তবে কেন মাওলার জিকির করোনা,
ওরে মুমিন মাওলার জিকির সাইরো না ওই মাওলার জন্য তোমার কি মায়া লাগে না তবে কেন মাওলার জিকির করো না ওরে মুমিন মাওলার জিকির ভুইল না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 জোরে ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 কি মজা লাগে না কথা কয় না মজা লাগে না করেন না জোরে জোরে এই দুনিয়ায় স্বাদ নেই স্বাদ পাবি তুই জান্নাতে মনের মতো বন্ধু পাবি আরাম করবি উহাতে মুমিনের দোজখ এ ধরায় সন্দেহ নাই ইহাতে পরম চরম শান্তির জায়গা ওই না সুন্দর জান্নাতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله এই দিনই মাহফিলে আমরা গভীর রাত পর্যন্ত এখনো বসা আছি কোরআনের মহব্বতে সরমনায় সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসে থাকে আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যায় তাদের আমলনামায় 50 লক্ষ নেকির কম জমাই হতে পারে না কত লক্ষ এত কিছু শোনার পরও কিছু লোক দাঁড়ায় আছে রাস্তার মধ্যে ঠিক কি না আসার সুযোগ হয় নাই কি যদি আল্লাহ কবুল করেন
আমরা 50 লক্ষ নেকি নিয়ে কে কে বাড়ি যেতে চাই? আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। 50 লক্ষ নেকি নিয়ে যদি এক চাউলের দোকানে যান, 1 কেজি চাউল দেবেনি, নেকির লাভ কি? জুতার দোকানে গেলে জুতা দিবেনি, কি লাভ? কোন লাভ আছে? কোন লাভ নেই। এত বয়ান শুনলাম, এত নেকি হইল, একজোড়া জুতাই পাইলাম না, 1 কেজি চাউল পাইলাম না, এই নেকি দিয়ে কি হবে? এই জগতে লাভ না হইলো অন্য জগতে লাভ আছে কিনা? এখন চক্ষু বন্ধ হোক, এখন চক্ষু বন্ধ হলেই 50 লক্ষ নেকির দাম আছে, ঠিক কিনা? এই জান্নাতের বাগানে আসলেই গুনাহ মাফ, বসলেই গুনাহ মাফ, ঠিক কিনা? আসলেই গুনাহ মাফ, বসলেই গুনাহ মাফ। একবার যদি কোনো বান্দা জবান থেকে সুবহানাল্লাহ বলে, আমলনামার মধ্যে 70টা নেকি লেখা হয়। একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আমলনামার মধ্যে 70টা নেকি লেখা হয়, 70টা গুনাহ কাটিয়ে দেওয়া হয়। 70 বছরের রাস্তা জাহান্নাম দূরে চলে যায়, 70 বছরের রাস্তা জান্নাত আগায় আসি। একবার যদি কোনো বান্দা জবান থেকে আল্লাহু আকবার বলে, জোরে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলি আল্লাহু আকবার। একবার যদি কোনো বান্দা জবান থেকে আল্লাহু আকবার বলে, আমলনামায় সাথে সাথে 70টা নেকি লেখা হয়ে গেছে, 70টা গুনাহ কাটিয়ে দেওয়া হয়েছে। 70 বছরের রাস্তা জাহান্নাম আমার থেকে দূরে চলে গেছে। আমি যেখানে বসা, এখান থেকে আমার জান্নাত 70 বছর আগায় আসছে। একবার যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আমলনামার মধ্যে 400 নেকি লেখা হয়। কয়শো? বিশ্বাস হয়? 400 গুনাহ কাটিয়ে দেওয়া হয়, 400 বছর জাহান্নাম আমার থেকে দূরে চলিয়া যায়, 400 বছর জান্নাত আমার দিকে আগায় আসি। এই মাওলার পাগল কি নিয়ে কবরে রওনা দিলা? কবরে যাওয়া লাগবে কিনা? জোরে কোন, জোরে কোন, কবরে যাওয়া লাগবে কিনা? পর্দার আলের মা বোনেরা, আমার মাওলার মহব্বতে কিছু সময় আলোচনা শোনো। এক এক ফুলের এক এক ঘেরা, না জানি কোন নসিহতের মাধ্যমে আল্লাহ কপাল খুলিয়ে দেয়, ঠিক কিনা? জোরে কোন। হেদায়েতের মালিক কে? জোরে কোন, জোরে কোন। হেদায়েতের মালিক কি? হেদায়েতের মালিক আমার আল্লাহ। একদিন যাওয়া লাগবে, ঠিক কিনা? এর জন্য এখানে বসলেই লাভ, বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন, বসলেই, বলেন বসলেই গুনাহ মাফ। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ বলেন ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো আর তোমরা সৎ লোকের সঙ্গী হয়ে যাও। কাকে ভয় করার কথা বলছেন? কার সঙ্গী হওয়ার কথা বলছেন? সৎ লোকের। আল্লাহ নবী বলেন যে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। কি কথা ঠিক কিনা? আল্লাহ যাকে পছন্দ করেন না, দ্বীনের বুঝ দান করেন না। আবু জাহেল নবীকে কতবার দেখছেন? কথা বলেন, কতবার? 1-2 বার নাকি 1000 বার? হাজার হাজার বার দেখছে, কিন্তু সাহাবী হইতে পারে না, ঠিক কিনা? কথা কয় না? আর ওয়াসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি নবীকে কয়বার দেখছেন? কথা বলেন না কেন? আওয়াজ দেন, কয়বার দেখছেন? একবারও দেখেন নাই। কিন্তু পয়গম্বর বলছেন আমার ইন্তেকালের পরে আমার জামাটা ওয়াসকুরনির কাছে পৌঁছায়া দিও, ঠিক কিনা? একে কি বলা হয়? সোহবাত। কি বলা হয়? সোহবাতে থাকলেই ঈমান যার থাকে না, সাহাবী হওয়ার যোগ্যতা তার নাই, ঠিক কিনা? জোরে বলেন।
কারণ আবু জাহেল অসংখ্যবার দেখার পরও ঈমান ছিল না, নবীকে বিশ্বাস করে নাই, বিদায় সাহাবী হইতে পারে নাই। ওয়াসকুনি রাহমাতুল্লাহ আলাইহি একবারও দেখেন নাই, না দেখা পয়গম্বরকে বিশ্বাস করছেন, আদর্শ মানছেন, নবীর দামি মানুষ হয়ে গেছেন। ঠিক কিনা জোরে বলেন। এর জন্য বোঝা গেল সোহবাত ছাড়া কিছু হয় না। ঠিক কিনা? একজন বিড়িখোরের লগে থাকলে বিড়িখোর হওয়া যায়, একদিনে বাবা বিড়িখোর হওয়া যায় না। ঠিক কিনা? নতুন নতুন বিড়িতে টান দিলে কষ্ট লাগে, কারণ নাকে যায় না, মুখে যায় না, কোন দিকে যায়। যে ভালো বিড়ি খাইতে পারে তার কাছে যাওয়ার পরে বলে একবার দুইবার টান দাও, টান দিলে বড় মজা লাগে, বা এরকম দাও এরকম দাও, দিতে দিতে আস্তে আস্তে বিড়িখোর হয়ে যায়। ঠিক কিনা? একটা জায়গার মধ্যে 10 জন নামাজি, একজন বেনমাজি, ওই বেনমাজি কয়দিন থাকতে পারে? আপনারা কথা বলেন না কেন? কি বাড়িওয়ালা বলছে কি কথা বলতে নিষেধ করছে? ভালো লাগে না নাকি? কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে কারা? কিছু আছে মুখে তালাই লাগে, বাড়ির থেকে আইছি নিয়ত করছে যা হবে কথা বলবো না। ঠিক কিনা জোরে কর, কথা বলবেন কিনা? বাবাজি যদি এক জায়গায় 10 জন নামাজি হয়, একজন বেনমাজি হয়, ওই বেনমাজি কিছুদিন বেনমাজি থাকতে পারে না, কিছুদিনের মধ্যে নামাজি হয়ে যায়। এক জায়গার মধ্যে 10 জনের 9 জন বেনমাজি, একজন নামাজি, ওই নামাজির অবস্থা বেশি দিন ভালো হয় না। কিছুদিন পরে 9 জনের লগে থাকতে থাকতে ওইটাও বেনমাজি হয়। ঠিক কিনা? এর জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সোহবতে সনে তোরা সনে কুনাদ, সোহবতে তনে তুলা তনে কুনাদ, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সাদ সালে তত বেরিয়া। বাবা চোরের লগে থাকলে চোর হওয়া যায়, বিড়িখোরের লগে থাকলে বিড়িখোর হওয়া যায়, আল্লাহওয়ালার সাথে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায়, নামাজির লগে থাকলে নামাজি হওয়া যায়। ঠিক কিনা জোরে বলেন। বাবাজি যিনি গাড়ি চালান তাকে কি কি বলা হয়? ড্রাইভার। সে মানুষ না অন্য কিছু, কিন্তু নাম হয়ে গেছে ড্রাইভার। যিনি বাসের মধ্যে থাপ্পড় মারে তাকে কি বলা হয়? মানুষ না অন্য কিছু। বোঝা গেল হেলপারি করতে করতে নাম হয়ে গেছে হেলপার। যিনি রিক্সা চালায় তাকে কি বলা হয়? কথা বলেন। নাম কি? রিক্সাওয়ালা না একটা নাম আছে? যদি একজন ড্রাইভারি করতে করতে নাম ড্রাইভার হইতে পারে, একজন হেল্পার যদি হেল্পারি করতে করতে হেল্পার নাম হইতে পারে, একজন রিক্সাওয়ালা যদি রিক্সা চালাইতে চালাইতে রিক্সাওয়ালা হইতে পারে, নাম আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান, ডাক দেই হে রিক্সাওয়ালা। ঠিক কিনা? এই কারণটা হইল কি বেচারা রিক্সা চালাইতে চালাইতে রিক্সাওয়ালা নাম হয়ে গেছে। ঠিক তদ্রূপ যেই ব্যক্তি আমার মাওলার সাথে সম্পর্ক, মাওলার জিকির যার অন্তরের মধ্যে লাগানো আছে, ওই ব্যক্তিকেও বলা হয় আল্লাহওয়ালা। ঠিক কিনা জোরে কও। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা গোলাপ গাছের উপরে, গোলাপ গাছের নিচে যে মাটি আছে, ওই মাটিকে লক্ষ্য করে বলে, হে মাটি তুমি এমন কি মেশক নাকি আম্বর এত সুন্দর, তোমার থেকে কেন ঘেরান আসে? মাটির জবান খুলে গেছে। মাটি ডাক দিয়ে বলে, ও শেখ সাদী আমি এমন কোন মেশক আম্বর না, আমি একটা মাটির চাকা। বলে এত ঘেরান কেন তোমার মধ্যে আছে? এবার মাটির চাকা জবান খুলে গেছে। মাটির চাকা জবাব দেয়, ও আল্লাহর বান্দা, আমি অন্য কোনো দামি মাটি না, আমি একটা সাধারণ মাটি, তবে আমার মাটির উপরে একটা গোলাপ গাছ লাগানো আছে। এই গোলাপ গাছের একটা ডাল আসিয়া আমার মাটির সাথে লাগিয়া গেছে। লাগিয়া যাওয়ার কারণে ওখানে একটা ছোট্ট ফুল ফুটছে। ফোটে কিনা? একটা ছোট্ট ফুল ফোটার পরে ওই ফুলের ঘেরান আমি মাটির মধ্যে ঢুকিয়া গেছে। মাটির সাথে আমি ফুলের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। একটা বিলেট যদি একটা চুম্বকের মধ্যে লাগানো হয়, 1 সপ্তাহ পরে ওই বিলেটটা সাধারণ বিলেট থাকে না, একটা চুম্বকওয়ালা বিলেট হয়। ঠিক কিনা জোরে কর। এ মাওলার পাগল,
আমার মাওলার পরিচয় নাও, এরপরে আমার মাওলার কবরে যাও। যারা আমার মাওলার পরিচয় নিবে, যারা আমার মাওলার সাথে সম্পর্ক করবে, এদেরকেও বলা হবে আল্লাহওয়ালা। ঠিক কিনা জোরে কোন? আমার মাওলার সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, একটা বাদামওয়ালা রাতের মধ্যে ঘুমের মধ্যে বলে বাদাম বাদাম বাদাম, স্ত্রী বলে তুমি রাতেও ঘুমের মধ্যে বাদাম বেচো, কারণটা কি? কয় কই আমি তো রাত্রে বলি না। কহ তুমি রাত্রে প্রত্যেক দিন এই বাদাম বাদাম বলো। বলে হইতে পারে, কারণ আমি রাস্তায় সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি বলি বাদাম লাগবে বাদাম 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 বলতে 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 ঘুমের মধ্যে সব কিছু অকিছু হয়ে গেছে। হাতে কাজ করে না, চোখে কাজ করে না, কানে কাজ করে না, জবানে কাজ করে না, পায়ে কোনো কাজ করে না, কিন্তু ওই যে সারাদিন বাদাম বাদাম বলতে বলতে রাতেও ঘুমের মধ্যে অটো হয়ে গেছে বাদাম। ঠিক কিনা ধরে কন? ঠিক যদি একটা বাদামওয়ালা প্রত্যেক দিন বাদাম বাদাম বলতে বলতে রাতে ঘুমের মধ্যে বাদাম বাদাম বলতে পারে, আমার মাওলার মহব্বত কি এত কম হয়ে গেল? যারা আমার মাওলার মহব্বতের জিকির সারাদিন করতে থাকে, তাদের জবানেও মাওলার জিকির থাকতে থাকতে যখন আল্লাহর বান্দা ঘুমের মধ্যে থাকে, হাতে কাজ করে না, জবানে কাজ করে না, চোখে কাজ করে না, পায়ে কাজ করে না, সব কিছু বন্ধ, তখন জিহ্বাটা লড়ে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আমার মালিকের সাথে জিকির করতে 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 জবানের মধ্যে ঘুমের মধ্যে বলে আল্লাহ 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 আল্লাহ। স্ত্রী বলে তুমি ঘুমাই রয়েছো, জবানে তোমার জিকির কারণটা কি? কয় কয় আমার তো কিছু খেয়াল না, আমি কিছু বলতে পারি না। বলে হয় ঘুমের মধ্যে তোমার মাওলার সাথে জিকির চালু হয়ে গেছে। হইতে পারে কি পারে না? এবার ওই গোলাপ গাছটা ডাক দে বলে, মাটির চাকাটা ডাক দে বলে, আমার সাথে ওই গোলাপ ফুলের চাকাটা, গোলাপ ফুলটা মিশিয়ে থাকতে থাকতে আমি আর এখন সাধারণ মাটির চাকা নাই, আমি একটা ঘেরানওয়ালা মাটির চাকায় পরিণত হয়ে গেছি। মেটা দো আপনি আগার কুছ মর্তবা চাহো, কে দানা কাক মিলকর গোলে গুলজার হতা হয়। একটা ধান জমিনের মধ্যে লাগাও, ধানটা জমিনের মাটির মধ্যে যাওয়ার পরে যদি বলে আমি মিশবো না মাটির সাথে, ওর থেকে কোনো ফসল আশা করা যায় না। যখন ওই ধানটা মাটির সাথে মিশিয়া নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়, ওর থেকে কয়েকদিন পরে একটা অঙ্কুর জ্বালায় দেয়। ঠিক কিনা? বোঝা গেল নিজেকে মিটায় দিছে। নিজেকে মিটায় দেওয়ার কারণে আর একটা ধান গাছ জ্বালায় গেছে। আগে ছিল একটা ধান গাছ, এখন গাছ হওয়ার পরে একটা ছড়া হয়ে গেছে ধানের। ঠিক কিনা? একটা ধানের শীষ হয়ে গেছে, ওই ধানের মধ্যে কয়েকশো ধান হয়ে গেছে। তাহলে একটা ধান বিলীন হওয়ার কারণে কয়েকশো ধানের জন্ম হয়েছে। ঠিক কিনা জোরে কও? এর জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, খবরদার যদি সাদিকিন লোকের সঙ্গ হইতে পারো, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন? একদল আমার দুনিয়ার মধ্যে আছে, যাদের কলবের মধ্যে আয়না বসাই দিলেই তারা জান্নাতি হয়ে যায়। এরকম লোক আছে না নাই? কি কয় দয়াল বাবা কেবলা কাবা আয়নাল কারিকর,
আয়না বসাইয়া দাও মোর কলবের ভিতর আছে না নাই? দাড়ি নাই, মোছ নাই, সুন্নাত নাই, নবীর আদর্শ নাই, এরা হলো নবীর আশিক। ঠিক না ঠিক জোরে বলেন? এদের আবার কিছু মানুষ পাগল হয়ে যায়, এদের কাছে গেলে তোমার ঈমানটা চলে যাবে। ঠিক না ঠিক জোরে বলেন? এ বন্ধু বুঝে না, একটা জাতি সাহেব যদি তোমাকে আঘাত করে সর্বোচ্চ তোমার জীবনটা চলে যাবে। আর যদি কোনো খারাপ মানুষের সোহবতে যাও তোমার ঈমানটার সাথে সাথে বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কম? আমি একটা উল্টা বানাইছি, শুনবেন নি? কথা কেন? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবে জনমের মতো। কত কেন? ঠিক হইলে জোরে করবেন, না হইলে বাড়ি যাবেন। ঠিক কিনা জোরে কয়? আরো জোরে ঠিক কিনা? কতকে বাবা এমন গুণী মুত্তা বাবায় লয় না পানি। জোরে বলেন ঠিক কিনা? খালি করে টানা টানি পর্দার ভিতর, খালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গুর্জ মারবে জনমের মতন। বাবারে ফেরেশতারা গুর্জ মারবে জনমের মতন। বাবার দর্শন মেলে যদি কালো নারী হয় সুন্দরী, স্বামীর চরণ সাইরা দিয়া বাবার চরণ ধর। আছে না নাই? আমার খিদমত অনেক কর, যখন বাবার খিদমত কিছুদিন করো যদি জান্নাত পাইতে হয়। আছে না নাই? বানায় কইলাম নি? আসেনি? এরা ঈমান ওয়ালারা ঈমান ধ্বংসকারী। ঠিক কিনা জোরে বলেন? ঈমান ওয়ালারা ঈমান ধ্বংসকারী। এদের সোহবতে যাওয়া যাবে? যাবে না। এদের কাছে গেলে নাচতে নাচতে পরনে কিছু থাকে না। ঠিক কিনা জোরে বলেন? খাজার শরণে কত সিজদা পড়ে চরণে, খাজার শরণে কত সিজদা পড়ে চরণে, গাঁজা খাইয়া নাচতে নাচতে রয় না কিছু পরনে, গাঁজা খাইয়া নাচতে নাচতে রয় না কিছু পরনে, কত সিজদা পড়ে চরণে, খাজার শরণে কত সিজদা পড়ে চরণে। মাজারে মাজারে খায়রে যত খাদে মাছে ভাই, নামাজ রোজা আইলে বাইরে একটার মুখেও দাড়ি নাই। দেখা কইতেছে না, দেখা কইরা। মাজারে মাজারে খায়রে যত খাদে মাছে ভাই, নামাজ রোজা দূরের কথা একটার মুখেও দাড়ি নাই। গল্লি বেনসন সিগারেট একটার পর একটা টানে। কথা কয় না? গল্লি বেনসন সিগারেট একটার পর একটা টানে, কত সিজদা পড়ে চরণে, খাজার শরণে কত সিজদা পড়ে চরণে। গাঁজা খাইয়া নাচতে নাচতে রয় না কিছু পরনে, গাঁজা খাইয়া নাচতে নাচতে রয় না কিছু পরনে, কত সিজদা পড়ে চরণে, খাজার শরণে কত সিজদা পড়ে চরণে। কথা ঠিক কিনা? আমাদের সহজ সরল মুসলমানদেরকে এদের পাইয়া এখানে পর্দা লাগে না, বিড়ি খাইলেও সমস্যা নাই, গাঁজা খাইলেও সমস্যা নাই, দাড়ি রাখলেও সমস্যা, না রাখলেও সমস্যা নাই, এরপরও জান্নাতে যাওয়া যাবে, এরকম স্লোগানের দেয় কিনা জোরে বলেন? আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমাদের পর্দা লাগবে, নামাজ লাগবে, দাড়ি লাগবে, সব কিছু লাগবে। ঠিক কিনা জোরে বলেন? এদের কাছে যাওয়া যাবে না, এদের কাছে খালি ঈমান নামক আমার মূল্যবান সম্পদ ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কারা কারা জি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দাঁড়ায় যায় নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, হে দাঁড়ায় যায় লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক, নারায়ে তাকবীর, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল সোহবত
ভালো আছে আবার কি খারাপও আছে। এর জন্য শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি ভালো মানুষের সাথে থাকো তুমি ভালো হয়ে যাবা, যদি খারাপের লগে থাকো খারাপ হয়ে যাবা। এর জন্য আল্লাহওয়ালাদের সোহবাতে যাওয়া লাগবে, এমন আল্লাহওয়ালাদের সোহবাতে যাওয়া লাগবে যাদের কাছে গেলে মানুষ ভালো হয়। ঠিক কিনা জোরে বলেন। আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা একজন মুরব্বী ধরো, একজন শায়েখ ধরো, একজন ওস্তাদ ধরো। যেই ওস্তাদকে আমরা মুরব্বী বলি, আমির বলি, শায়েখ বলি, ফার্সি ভাষায় যেটাকে আমরা পীর বলি, যেই শায়েখ, যেই মুরব্বী, যেই ওস্তাদের যাদের শাগরেদ আছে, মুরিদ আছে, যেই মুরিদের 5 জনের মধ্যে 3 জনের আমল ভালো, ওই পীর, ওই মুরব্বী হইলো ভালো। ঠিক কিনা জোরে বলেন। এর জন্য আমি আপনাদেরকে বলবো, বাবা একজন আল্লাহওয়ালার সোহবতে যাওয়া লাগবে, যেই আল্লাহওয়ালা নিজেও আমলওয়ালা, নিজেও আমলওয়ালা, নিজেও নামাজওয়ালা, নিজেও ভালো মানুষ, যার কাছে গেলে চোখে পানি আসে, এরকম আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন। আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তার শায়েখ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা ছিলেন। বাবাজি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছিলেন, তওয়াফ করার পরে হেরেম শরীফের মধ্যে বসা একজন ইরাকি মানুষ, আল্লাহর নবী তাকে স্বপ্নে দেখাইছেন। ওই লোকটা বলতেছে, আমি এমন একজন শায়েখ চাই, যেই শায়েকের হাতে হাত দিলে আমার আমলের পরিবর্তন হয়ে যাবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখাই দিয়েছেন, হেরেম শরীফের মধ্যে একজন লোক বসা আছে, তুমি তার কাছে যদি বায়াত গ্রহণ করো, আশা করো যে তোমার আমলের অবস্থা ভালো হবে। ওই লোকের নবী আলাইহিস সালাম একটা চিহ্ন দিয়ে দিয়েছে, যে তার নাকের উপরে একটা কালো দাগ আছে, ওই কালো দাগ দিয়ে তাকে চেনা যাবে। আল্লাহর বান্দা তাওয়াফ করার পরে 3 দিন পর্যন্ত লোকটাকে খুঁজতেছে হেরেম শরীফের মধ্যে, কোথাও পাইতেছে না। বাইতুল্লাহ ঘোরার পরে হেরেম শরীফের মধ্যে যখন বসছে, ঘুরতে ঘুরতে দেখতেছে ঠিক স্বপ্নে যেই লোকটাকে দেখছে ওরকম একটা লোকটাকে সে তার কাছে মনে হইতেছিল। তার কাছে যা জিজ্ঞেস করে, মা আনতা, মা ইসমুকা, আপনার নাম কি, আপনি কোথা থেকে, বাড়ি কোথায়, আপনি কে, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়। তিনি যখন প্রশ্ন করলেন, শায়েখ রহমাতুল্লাহ আলাইহি ওটার জবাব দিয়ে দিলেন, বলেন আমি ইসহাক, আমার বাড়ি বাংলাদেশে। এবার প্রশ্ন করার মাঝখানে হঠাৎ করে তাকায় দেখে স্বপ্নের মধ্যে যে নাকের মধ্যে একটা দাগ দেখছে, ওই দাগের চিহ্নটা তার মধ্যে পাওয়া যায়। এবার ডাক দিয়ে বলে, হুজুর আমি একজন সঠিক আল্লাহওয়ালা সন্ধান খুঁজতেছিলাম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্ন যোগে বলছেন, তুমি এরকম একজন লোক আছে, তার নাকের উপরে কালো একটা দাগ আছে, এই লোকটার হাতে যদি হাত দাও আশা করা যায় আমলের উন্নতি হবে। আমি স্বপ্নে দেখি আপনার চেহারার সাথে মিলায় দেখি নাকের উপরে দাগ, এই দাগ দেখে আমি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আসছি। যদি আমারে মুরিদ করতেন হুজুর, আমার আমলের অবস্থা উন্নতি হইতো। বলে, বাবা আমার বাড়ি বাংলাদেশে, তোমার বাড়ি ইরাকে, এত দূর কেমনে হবে? বলে, হুজুর সম্ভব। এবার আল্লাহর ওলি বলতেছে, বাবা একটা শর্তে মুরিদ করতে পারি। বলে, কি শর্ত? বলে, যদি কিয়ামতের দিন আমার মাওলা তোমারে মাফ করিয়ে দেয়, তুমি আমারে সারা জান্নাতে যাবে না। আহা, পীর জান্নাতে যাওয়ার পাগল হয় না, মুরিদকে বলতেছে, বাবা তুমি যদি আমাকে জান্নাতে নিয়ে যাও, আমার মাওলা যদি তোমারে মাফ করে আমারে সারিয়া তুমি যাবা না। এবার ওই আল্লাহর বান্দা বলে, হুজুর যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে মাফ করিয়া দেয়, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই শর্তে মুরিদ করছে। বাবাজি এই চরমনায় তরিকার নাম শুনছেন সবাই, কিন্তু যারা যান না এরকম কে কে আছে একটু হাত জাগায়া দেখাই, যারা কোনোদিন যায় নাই কিন্তু নাম শুনছেন কিনা? শুনছেন নাম? ভালো না মন্দ? বলেন ভালো না মন্দ? ভালো। বাবা এমন একটা জায়গা, এখানে আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি 3 দিন মাহফিল হয়।
ঘোড়ার ন্যায়তে যায় দেখেছেন, মুরিদ হওয়ার দরকার নাই, গিয়া দেখবেন গুনাহ করবেন তো দূরের কথা, গুনাহ করার মনই আপনার থাকবে না, গুনাহ খুঁজেও পাবেন না, গুনাহ করার চিন্তাই থাকবে না আপনার মধ্যে। এমন একটা জায়গা বাবা, এই তরিকার মধ্যে যারা লাগিয়ে থাকে, তরিকার ওস্তাদ হলো কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ, বাংলাদেশের ওস্তাদ। এই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি সৌদি আরবে প্রায় 10 বছর পর্যন্ত শিক্ষকতা করছেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ 7 রকমের তেলাওয়াত করতে পারতেন, এমন সুন্দর তেলাওয়াত করতে পারতেন। তার 11 সন্তান ছিল, 11 সন্তানের সর্বশেষ সন্তানের নাম হলো কারি মঞ্জুর আহমদ সাহেব, যার তেলাওয়াত আমি শুনছি। বয়স প্রায় 100 বছরের মতো হবে। চরমনায় সূরা হাসরের শেষে দিনে তেলাওয়াত করত, মনে হয় যেন 25 বছরের একটা যুবক তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলে। এমন সুন্দর তেলাওয়াত, 100 বছর বয়স হবে বুড়া মানুষ, মনে হয় যেন একটা যুবক মানুষ তেলাওয়াত করতেছে রে বাবা। এমন সুন্দর লাহানের তেলাওয়াত, এটা মানুষের পক্ষে সম্ভব না। এই যে আমরা আমাদের হাফেজ সাহেব বলি, আন্তর্জাতিক হাফেজ সাহেব বলি, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ 7 রকমের সুরে তেলাওয়াত করতে পারতেন। এখন মানুষ কয় রকম পারে? এই তেলাওয়াত শুনিয়া সৌদির লোকেরা তাকে ওখানে শিক্ষক হিসাবে রাখছে, 10 বছর খেদমত করছে। আল্লাহর বান্দা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ প্রত্যেক দিন কাবা শরীফ তাওয়াফ করতেন। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক দিন রাত্রে কাবা তাওয়াফ করতেন, আর আমার মালিককে ডাক দিতেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক। ডাক দিয়ে বলে, মালিক আমি হাজির, আমি হাজির, আমি হাজির। আর বলতেন, আমি তোমার মনে হয় পাইলাম না, ও কাবার মালিক। এরকম তাওয়াফ করতেন, প্রত্যেক দিনই কাবা শরীফ বাইতুল্লাহ তাওয়াফ করতেন। হঠাৎ করে দেখে একজন মুরব্বী, তিনিও বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। আর ওরকম ডাক দিয়ে বলে, মালিক গো, তোমারে মনে হয় পাইলাম না, ও মালিক কোথায় পাবো তোমারে? এই বলে মাওলারে শুধু ডাকতেছেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ বলতেছেন, এই লোকটা মনে হয় আমার থেকেও বেশি আল্লাহর ওলি। এবার তিনি কি করবেন? ওই লোকটাকে ধরবেন কেমনে? তাওয়াফের মাঝখানে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাওয়াফ করতেছেন, আল্লাহর বান্দা তার সামনে সামনে তাওয়াফ করতেছেন। এরকম ধরার জন্য প্রস্তুত গ্রহণ করছেন। একদিন খপ করে আল্লাহর বান্দার পিছনের কোমর ধরিয়া বসছেন। এমন জোরে কোমর ধরছেন, একেবারে তাকে দেখে পিছনে একজন আল্লাহর বান্দা কোমর ধরছে। বলে, ছাড়ো আমার কোমর ছাড়ো। বলে, ছাড়বো না, ছাড়বো না। তার হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে অনেক জোরে জোরে বাড়ি মারছে। বাড়ি মারার পরেও আল্লাহর বান্দা ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ কোমর ছাড়ে না। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কি চাও? কি চাও আমার কাছে বলো, কি চাও? বলে, আমি কিছু চাই না, আমি যেন আমার মাওলারে লইয়া কবরে যাইতে পারি, এই দোয়া করে। এবার ওই আল্লাহর বান্দা, ওই বুড়া মানুষ মুরব্বী বাবাজি দোয়া করে দিছে, যাও বাবা, আমার মাওলা তোমারে কবুল করে নিছে, আমার মাওলা তোমারে এমন কবুল করে নিছে, তোমার নামটা সারা দুনিয়ার মানুষে জানবে, তোমার মাধ্যমে হাজার হাজার মানুষ হেদায়েত হয়ে যাবে। বাবাজি, আজকে চরমনার লোক নাই, বাংলাদেশের এমন একটা ঘর নাই, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। মাসুক তোমায় ডাক দিয়াছেন, আরে ছুটে জান্নাতের বাগিচা করছে চরমনার ময়দান, ওই বাগানে ফুটে রে ফুল,
হয়ে মধু খেতে জান্নাতের বাগিচা করছে চরমনার ময়দান। আমার দুইজন শায়েখ আছে দেখে যাও সবাই, ফয়জুল করিম রেজাউল করিম পীর সাহেব চরমনাই। ফজলুল করিমের উত্তর সুরি এসো আমরা তাদের ধরি, যোগ্য নেতা পাইছি মোরা, আল্লাহু আকবার, যোগ্য নেতা পাইছি মোরা, করিয়া যাচাই। ফয়জুল করিম রেজাউল করিম পীর সাহেব চরমনাই। মুরিদ দেখে চিনা যাবে পীর সাহেব তার কেমন হবে, ঠিক কিনা? মুরিদ দেখে চিনা যাবে পীর সাহেব তার কেমন হবে, ফল দেখিয়া যেমনই পায়, ফল দেখিয়া যেমনই পায়, বৃক্ষের পরিচয়। ফয়জুল করিম রেজাউল করিম পীর সাহেব চরমনাই। ও জানির পীর গাছ লাগাইল মরহুম দুই শায়েখ যত্ন নিল, তাদের উত্তর সুরিয়াজ আছে চরমনাই। ফয়জুল করিম রেজাউল করিম পীর সাহেব চরমনাই। আমার দুইজন শায়েখ আছে দেখে যাও সবাই, ফয়জুল করিম রেজাউল করিম পীর সাহেব চরমনাই। ফয়জুল করিম রেজাউল করিম পীর সাহেব চরমনাই। বাবা এই জায়গাতে যদি যাওয়া হয় শুধু চোখের পানি পড়তেই থাকে। এমনও বান্দাদের দেখছি বয়ানও শোনে নাই, কেবল লঞ্চের থেকে নামছে অথবা মাঠের মধ্যে পাড়া দিছে, অনর্গল শুধু চোখের পানি বাড়ি হইতেছে। জিজ্ঞেস করি বাবা কান্দো কেন? বলে কেন কান্দি তা জানি না, কেন কান্দি জানি না। একটা বয়ান শোনার পরে বলে আমি কি করলাম, কেন এত দেরি করে চরমনার ময়দানে আসলাম, আগে কেন নিয়ে আসো নাই? চলো দোকানে যাও, আমাকে পাগড়ি কিনিয়া দাও, আমাকে মেসওয়াক কিনিয়া দাও, আমাকে টুপি কিনিয়া দাও। বাড়িতে ফোন দিয়া বলে আমি আর জীবনে দাড়ি কামাবো না। ও আমার স্ত্রী থাকো আর যাও আমি জানি না, আমি ওয়াদা করলাম
আর জীবনে দাড়ির গায়ে হাত দেব না। স্ত্রী বলে আমি আর তোমার কাছে থাকবো না। বলো থাকো আর যাও, তোমার ব্যক্তিগত বিষয়। যেই নবীর সুন্নাতের গায়ে হাত দিলে নবী বেজার হয়, এমন দাড়ির গায়ে হাত দেব না। চরমনে আসে ওয়াদা করলাম আর জীবনে দাড়িতে পোষ লাগাবো না। এরকম একজন না, দুইজন না, 100 নয়, 1000 নয়, হাজার হাজার যুবকের মুখে দাড়ি উঠছে কি ওঠে নাই জোরে বলেন? উঠছে কি ওঠে নাই জোরে বলেন? হাজার হাজার যুবকের মাথায় পাগড়ি উঠছে কি ওঠে নাই? এ আল্লাহর বান্দা, তুমি চরমনের বিরোধিতা করতে পারো রে বান্দা, কিন্তু ওই আল্লাহওয়ালাদের উসিলায়, ওই ফজলুল করিমের উসিলায়, ওই ফয়জুল করিমের উসিলায় আমার শায়েখ রেজাউল করিম এর উসিলায় হাজার হাজার যুবকের মুখের মধ্যে দাড়ি উঠিয়া গেছে। হাজার হাজার ঘরের থেকে টিভি নামিয়ে দিছে, ঠিক কিনা জোরে বলেন? হাজার হাজার মা বোনেরা পর্দা করতেছে রে বাবা। হাজার হাজার মানুষ আল্লাহর ওলি হয়ে গেল। কয়দিন আগে দেখছো পটুয়াখালীর গলাচিপা দুমকি উপজেলায় ফেসবুকে দেখেছি, কয়দিন আগে পটুয়াখালীর দুমকি উপজেলায় 5 নং ওয়ার্ডে একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 4 বছর 3 মাস পরে কবরের মধ্যে তাজা লাশ পাওয়া গেছে। ফেসবুকে দেখছি কবর ভাঙিয়া গেছে, হঠাৎ করে দেখে সাদা কি যেন দেখা যায়, তাকে দেখে কাপনের কাপড়, মাটি সরা দেখে তাজা লাশ, দেখে আল্লাহর বান্দা চরমনের মুজাহিদ শুধু আমার মাওলার জিকির করতে করতে কবরে যাওয়ার পরে আমার মাওলা কবরের মধ্যে সম্মান দান করছে, ঠিক কিনা জোরে কোন? কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? এর জন্য কোন কোন আল্লাহর বান্দা আছি বাবাজি, কি হবে না হবে জানি না, মুরিদ হওয়ার দরকার নাই। এ বাবাজি কোন কোন বাবাজিরা আছি চরমনা একটু দেখার জন্য যাব। আমরা অনেক সময় পিকনিকের জন্য কত টাকা খরচ করি। কোন কোন বাবাজি আছে শুধু ঘুরে আসবো, মুরিদ হওয়া লাগবে না। যদি আপনাকে মুরিদ হওয়ার জন্য বলে বাবাজি আপনি আমার গালের মধ্যে জুতা মারবেন, মুরিদ হওয়ার দরকার নাই, শুধু ঘুরিয়ে আসবেন, দেখিয়ে আসবেন ওখানে সুন্নাতের আমল হয় কিনা। যারা রাস্তার বামে হাঁটে স্বেচ্ছাসেবকরা ধরিয়া বলে ডান দিকে হাঁটো, ঠিক কিনা। প্রস্রাবখানার মধ্যে খালি মাথায় গেলে বাবাজি ওই স্বেচ্ছাসেবকের টুপিটা তার মাথার মধ্যে লাগাইয়া দেয় আর বলে বাবাজি খালি মাথা ইস্তেঞ্জায় যাবেন না, ঠিক কিনা জোরে কোন? এমন আমল 24 ঘন্টা ওই ফজলুল করিম চালু করিয়া দিয়া গেছে। আল্লাহু আকবার বলবেন। আল্লাহর ওলিরা কখনো তো মরে না, জিন্দা ওলি ফজলুল করিম তাদের একজনা, জিন্দা ওলি ফজলুল করিম একজনা। আর কোনদিন মধুর বয়ান করবে না, আর কখনো বাবা বলে ডাকবে না, আর কখনো বাবা বলে ডাকবে না। আল্লাহর ওলিরা কখনো তো মরে না, জিন্দা ওলি ফজলুল করিম তাদের একজনা। আমার শায়েখ ফজলুল করিম একজনা। দোয়া চাই দোয়া করে আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।